হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভালোই আছি। তো আজকে হচ্ছে কী বার বলো তো, শনিবার, আর এখন সকাল বাজে 8:45। তো ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করে এই যে চান করে নিয়েছি। তখন এসেছি মাঠে কাপড় জামাগুলো শুকাতে দিতে। তো চলো কাপড় জামাগুলো শুকাতে দেই, তারপরে আসছি। দেখো সমস্ত জামা কাপড় এখানে মেলে দিলাম। আর আজকে রোদ নেই, মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর হাওয়া দিয়েছে, তো হাওয়া বাতাসে শুকালে ভালোই হবে। আর এদিকে মাঠটা দেখো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। চলো বাড়ি যাই। বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এদিকে দেখো চা খেয়ে নিচ্ছে। ঠাকুরদাদা এদিকে চা করেছে আর মা ওই চাটা গরম করে আমাকে দিল। আর কোনো খেতে ইচ্ছে করছে না। আর মা এদিকে এসেছে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তার জন্য এরকম করছে। আর আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে। তো মা এদিকে ঠাকুর পুজো দিবে, আমি ফুলগুলো ছিঁড়ে দেই। তো বন্ধুরা দেখো আমাদের গাছে কত সুন্দর সাদা ফুল ফুটে আছে। দেখো গাছ ভর্তি সাদা ফুল, ওই যে ঘিয়া চোবা। তো বন্ধুরা দেখো আমার সোনামা উঠে পড়লো। এই যে আমি ফুল তুলছি আর ও ঘুম থেকে উঠে পড়লো, উঠে ডাকতেছে মা মা। দেখো তো, দেখো মামা করে দেখো, দেখো ঘুম থেকে উঠে মুখটা দেখো অন্ধকার। মাকে ওদিকে ফুল টুল তুলে দিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে সবার আগে কিন্তু দেখো আমি এই যে কালকের ভাত ছিল সেই ভাতগুলো কিন্তু এদিকে বেড়ে নিলাম হাঁড়িটা মাজবো বলে। রান্নাঘরে এই কটা নোংরা ভাড়া ছিল, পরিষ্কার করে নিয়ে আসলাম। হাঁড়িটাকেও মেজে রেখে দিলাম, মা পরে রান্না করতে পারবে, আর হাঁড়ি মাজতে হবে না। আর এইদিকে আমি দেখো পাস্তা সিদ্ধ করে নিয়েছি। মেয়ে বলে পাস্তা খাবে সকালে, তো ওর জন্য পাস্তা বানিয়ে নিচ্ছি। তো চলো ওদেরকে বানিয়ে দিয়ে তারপরে আসছি। পাস্তা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে সেমাই বসিয়ে দিয়েছি, কারণ ঠাকুরদাদার ঠাম্মা ওরা খাবে, মা খাবে, কেউ ভাত খাবে, কেউ সেমাই খাবে, মানে যে যেটা পারবে সে সেটাই কিন্তু খাবে। তো দেখো ঠাকুরদাদা ঠাম্মার জন্য এদিকে সেমাই রান্না করে নিলাম। ওরা সেমাই আর মুড়ি খাবে, এগুলো খাবে। আর আমি কালকের ভাত খাবো। এখানে কালকের সবজি আছে, আর নিচে দেখো ভাত আছে। বাবা কালকে রাতে খায়নি, তো চলো আমি এটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করেই কিন্তু আমি এদিকে দেখো উনানটা জ্বালিয়ে নিচ্ছি। আর আমাদের না পাটকাঠি নেই দেখে কিন্তু উনান জ্বালাতে খুব সমস্যা হয়। তো সকালবেলা না জানো তো অত খাওয়া হয় না, যতই মানে খেতে পাক না কেন অত সকালে ভাত খেতে ইচ্ছে করে না। আবার তো ঠান্ডা ভাত, তো তবুও কষ্ট করে খেয়ে নিলাম। তারপরে কিন্তু চলে এসেছে এদিকে বিছানাটা করতে। ওদিকে কিন্তু আমি গরুর জন্য আটার জাল বসিয়ে দিয়ে এদিকে কিন্তু চলে এসেছি। তো চলো ভালো করে বিছানাটাকে গুছিয়ে নেই। গুছিয়ে নিয়ে কিন্তু আমি ছোটো মেয়েকে খাওয়াবো, খাইয়ে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো স্কুলে। তো দেখো বাড়িতে কথা বলার সময় পাইনি, কারণ বাড়িতে ছোটো মেয়ে আমাদের দেখতে পেলে কান্না করে, তার জন্য বাড়িতে এক ফোঁটাও দেরি করিনি। আর রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। জ্বালা বন্ধুরা দেখো তো, ওন্না ছাড়াই চলে এসেছি। ওন্না এখন আনতে যাচ্ছে। আর মেয়েকে ওই যে কাকিটার বাড়িতে রেখে দিলাম। ওই কাকিটার মেয়েও যায়, তো তো বললাম যে একটু দেখো তো, একসঙ্গে যাই আমরা সবাই মিলে। তো এখন আমি বাড়ি যাচ্ছি ওন্না নিয়ে আসতে। এমনিতে মেয়েকে ছেড়ে আসলাম আবার। তো চলো যা যাক, এখন 10টা 15 বাজে। স্কুলে চলে এসেছি। স্কুলে চলে এসে আমার মেয়ে তো গরমে এসে আগে সবার আগে বেঞ্চে বসে এদিকে জল খেয়ে নিল। এতক্ষণ থেকে যে দেখতে পেলে সেটা হচ্ছে আমার শনিবারের ব্লগ, আর এটা হচ্ছে মানে আমার রবিবারের ব্লগ। তো 2 দিনের ব্লগ আমি একসঙ্গে দিচ্ছি, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। এইদিকে আবার আমার মেয়েরও কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, ছোটো মেয়ে। ওর হচ্ছে পেট গন্ডগোল, মানে পটি করছে, মানে 4 মিনিট 5 মিনিট পর পর পটি করছে। তাহলে ভাবো ওর অবস্থাটা কি হয়েছে। তার জন্য কিন্তু আমি কোনো রকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। এই যে রবিবারে সকালবেলা অনেক কাজ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন এটা দুপুর 12:30 কি 1টা বাজে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওইদিকে কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছে। তো মায়ে এদিকে উঠান লেপেছে, তারপরে ঘরটাও লেপে নিয়েছে অর্ধেকটা। তারপরে কিন্তু মা মাথা ঘুরে পড়ে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল, তার জন্য কিন্তু বাকিটা আমি এদিকে মুছে নিলাম। আর এদিকে কিন্তু আমি দেখো আটাও জাল দিয়ে নিয়েছি। জাল দিয়েই কিন্তু দেখো আমি এদিকে গরুর জন্য জল রেডি করছি। আর আজকে দেখো আমি কিন্তু ভালোই ছিলাম, কাজবাজ কত সুন্দর করছি। তারপরে কিন্তু আমার শরীরটা মানে এত পরিমাণে
খারাপ করবে তোমাদেরকে কি বলবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে। একদিকে তো মেয়ে মানে 2 দিন থেকে পটি ওর হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার আমার এদিকে শরীর খারাপ। তোমাদেরকে কি বলবো, মানে 16 কোলা আমাদের পূর্ণ হয়ে গেল। আর সকালবেলা কাপড় কেচে এদিকে শুকাতে দিয়েছে, সেগুলো নিয়ে বাড়িতে আসলাম। আর এদিকে তারপরে চান করিয়ে দিয়েছি মেয়েকে, তারপরে কিন্তু ছোটো মেয়েকেও চান করিয়ে দেব। তো চান ধান করিয়ে দিয়ে কিন্তু আমি ওদেরকে ঘুম পাঠিয়ে দেবো। বড় মেয়েকে আজকে আর ঘুম পাঠাইনি, ছোটো মেয়েকেই ঘুম পাঠিয়ে দেবো। আর ছোটো মেয়ে না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, ওকে নিয়ে এক টেনশনের মধ্যে আছি। আমি তো রান্না করেছি দুপুরবেলা, এই যে দেখো ডাল, এটা ঠাকুরি কালার ডাল, আর এদিকে পাঙাশ মাছ আলু দিয়ে রসা রসা, আর ঠাকুরদাদা দেখো নিয়ে এসেছে আবার মাছ, আর এই যে চিকেন। এখন এগুলো রান্না করতে হবে। এখন বাজে 1:45। তো চলো আগে মেয়েকে ঘুম পাঠাবো, তারপরে এগুলো তারপরে এদিকে চলে আসলাম বিছানার মধ্যে এসে সবার আগে কিন্তু মেয়ের জন্য এদিকে বিছানাটা করে নিচ্ছি। করে ওকে ঘুম পাঠিয়েই আমাদের বাড়িতে এসেছে 2 জন আত্মীয়। তো তাদের জন্য দেখো এদিকে মিষ্টি সাজিয়ে নিয়েছে, আর এদিকে মাজা নিয়ে এসেছে, সেটাই গ্লাসের মধ্যে দিলাম। তো ওদেরকে ধোয়া করে তারপরে কিন্তু দেখো আমি গ্যাস জ্বালিয়ে এদিকে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভেজেই কিন্তু আমি এদিকে মাংসটা কিন্তু রান্না করব, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। বন্ধুরা এখন বাজে 3:17। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে 3টের সময় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে কি বলবো, আজকে 2 বার রান্না করা হলো। একবারই যদি মানে বাজার করে নিয়ে আসতো তাহলে একবারই হতো, 2 বার করে নিয়ে এসেছে, তার জন্য 2 বার রান্না হলো। তো এখনও বাসন কোসন মাজা হয়নি, উঠোন বাড়ি ঘর দেবো, ঝাড় দেওয়া হয়নি। তো আগে শুয়ে রেস্ট নেবো তারপরে। তো চলো, আর আমি বারবার মুখটা ধুচ্ছি, তো তার জন্য এরকম মুখটা হয়ে আছে, কারণ প্রচণ্ড গরম, তো তার জন্য। এই যে এইটুকু ভিডিও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবারে আমি কোনো রকম ব্লগ করিনি। আর দেখো আমার শরীরটা এতই খারাপ যে দেখো আমাকে স্যালাইন লাগিয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা কিন্তু দুর্বল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।